গত 21শে এপ্রিল রোববার দুপুরে সিডনির ইঙ্গেলবার্ন রিজার্ভের পিকনিক পয়েন্টে পড়ুয়ার আসর উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদযাপন করে। অনুষ্ঠানের প্রথম পর্বে কোষাধ্যক্ষ রওশন পারভিন বিগত বছরে পড়ুয়ার আসরে আর্থিক প্রতিবেদন পেশ করেন। এছাড়া পড়ুয়া আসরের পরবর্তী পাঠ পর্ব ও সাহিত্য আসর এবং বর্ষপূর্তি অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েও সকল সদস্য আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সদস্য রোকেয়া আহমেদের প্রথম বই আরশিতে মুখ নিয়েছিল একটি বিশেষ অনুষ্ঠান। নাসরিন মোফাজ্জলের সঞ্চালনায় বই নিয়ে আলোচনা করেন সংগঠন সদস্যরা এবং প্রথমবার বই প্রকাশিত হওয়ার জন্য রোকেয়া আহমেদকে সংগঠন থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কবিতা আবৃত্তি করেন নুরুন্নাহার বেগম বিউটি ও মাহবুব মোর্শেদ। আরশিতে মুখ বই নিয়ে আলোচনায় অংশ নেন সিডনির শ্রদ্ধেয় ব্যক্তি গামা আব্দুল কাদের, সংগঠক শাহাদাত হোসেন, সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শফিকুল আলম, কবি ও লেখক নোমান শামীম ও শামীম আহমেদ। সুস্থধারার সংস্কৃতি চর্চা ও বই পাঠের গুরুত্ব নিয়ে বিশেষ বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ও ছড়াকার এবং অনুষ্ঠানের প্রধান অতিথি অজয় দাশগুপ্ত। তিনি পড়ুয়ার আসরের পক্ষ থেকে রোকেয়া আহমেদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। সংগঠনটির অন্যতম সদস্য পারভিন বলেন, আমরা 16 জন নারী মিলে বই পড়া এবং পড়ার অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি দেশীয় সংস্কৃতির চর্চা ধরে রাখার জন্য ছোট আঙ্গিকে দেশীয় অনুষ্ঠান উদযাপন করি নিজেদের অর্থেই। আমরা যেন শুদ্ধধারার একটি সংগঠন চালাতে পারি সেই দিকে সবাই সচেষ্ট থাকি। আমাদের প্রায় 2 বছর হয়ে গেল, এরই মধ্যে আমরা কয়েকটি অনুষ্ঠান করেছি এবং সামনে আমাদের আরও কিছু অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানে ছিল নানা পদের দেশীয় নাস্তার আইটেম সহ দুপুরের মজাদার খাবার। উল্লেখ্য, পড়ুয়ার আসর একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন যার সদস্যরা প্রতি 2 মাসে নিয়মিত পাঠ পর্ব পরিচালনা করা ছাড়াও জন্মলগ্ন থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও চ্যারিটি কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আবু তারিক ও নাইম আবদুল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্বের সমাপ্তি ঘোষণা করেন নাসরিন মোফাজ্জল। নাইম আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সিডনি, অস্ট্রেলিয়া।